পুরো পুরো অর্থনীতি, রাজনীতি, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, ডাকাত 5 জানুয়ারি পরে গত 8 মাসে ওরাই এখনো সবকিছু নিয়ন্ত্রণে, ওরাই এখন হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে এখনো তারা আছে, এখন তারা নিয়ন্ত্রণ করছে। অর্থনীতির ক্ষেত্রে থেকে শুরু করে ওটা সামাজিক গুলো ক্ষেত্রে উপরিষদ যেটুকু আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, এগুলো কিছু রাজনীতিকদের আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, কিছু নিম্ন মধ্যবিত্তের আলোচনা, আর আলোকিত ইন্টেলিজেন্সিয়া বলতে যাদেরকে আমরা বুঝি তাদের এগুলো আলোচনা। এই আলোচনাগুলো অপ্রাসঙ্গিক, আলোচনাগুলো দরকার, এগুলো প্রয়োজন, কিন্তু সেখানে হাতিত হবে যে ব্যবস্থা প্রতিনিয়ত একটা ধনী গরিবের পার্থক্য তৈরি করছে, সমাজকে ভাগ করে ফেলেছে। 80-85% মানুষ একদিকে আর 10-15% মানুষ একদিকে। এই ব্যবস্থার প্রধান প্রশ্নকে অ্যাড্রেস না করে, কথা না বলে উপরিষদ যতগুলো পরিবর্তন করতে চান, কোন সংস্কার আগে টেকসই হবে না। প্রধান প্রশ্নটা এইখানে, এই আলোচনাগুলো প্রধান আলোচনার ভেতরও নেই, এ ব্যাপারে মনোযোগ দরকার। আর কি এটা আপনারা 5ই আগস্ট আমরা বলি, আমি প্রায় বলি, সময় সংক্ষিপ্ত বলে অত দীর্ঘ ক্যানভাসে কথা বলতে পারবো না। 1971 সালে অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করার সুযোগ 53-54 বছর অনেকবার এসেছিল। এরশাদ সামরিকতন্ত্র বিরোধী আন্দোলনের সময় আমাদের এসেছিল, যখন আমরা 3 জোটের রূপরেখা করি। আমি তখন ওই আন্দোলনের প্রায় 9 বছর, তখন আমি পুরোটাই রাজপথে বিগত 16 বছরের মতো, তখন 3 জোটের রূপরেখা আমরা করেছি। বলতে পারি যে সুরেশ গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখে, সত্য এটা। 3 জোটের রূপরেখা কাগজে তুলে হিসাবে সেটা ছিল। আমরা এবার 24-এর অসাধারণ গণ অভ্যুত্থান, গণজাগরণ, আমি বলি শ্রমিক, কৃষক, ছাত্র, শ্রমিক জনতা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান অনেক অসম্পূর্ণ কর্তব্যকে সম্পূর্ণ করা দায়িত্বে হাজির হয়েছে। আমরা একটা সরকার গঠন করেছি। গণ অভ্যুত্থানের একটা মৌলিক দিকে আমাদের মধ্যে আকর্ষণ করছে। অসাধারণ গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে একবিংশ শতাব্দীতে প্রভাবী ফিলিস্তিন বা দু একটা অঞ্চলের বাইরে এত বড় ঠান্ডা মাথায় গণহত্যা পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো প্রান্তে সংঘটিত হয়নি। মানুষ যেভাবে জেগে উঠেছে, সত্যি আমরা একটা সরকার গঠন করেছি। 8 মাস এখন একটু পেছনে তাকান, দেখবেন কি গোটা সমাজ এবং গোটা রাষ্ট্র এর মধ্যে একটা দার্শনিক দিক থেকে, ইডিওলজির অর্থে, ভাবাদর্শের অর্থে, রাজনৈতিক চিন্তার অর্থে, সংস্কৃতির অর্থে একটা দক্ষিণপন্থী চিন্তা, দক্ষিণপন্থী ভাবাদর্শ, দক্ষিণপন্থী সংস্কৃতি। আপনি চেহারা কি হবে, আপনি কি ড্রেস করবেন, বাইরে আপনি সিগারেট খাবেন কি খাবেন না, কোন পোশাক আপনি পরে আপনি বেরোবেন, যেগুলো নিয়ে অতীতে কোনো বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, বোঝা যায় সমাজের ভিতরে। এবং এই হচ্ছে অভ্যুত্থানের একটা বড় স্ববিরোধিতা। প্রতিটা বড় বিপ্লব এবং অভ্যুত্থান মানুষকে মুক্ত করে, মানুষের অধিকারকে সম্প্রসারিত করে। নারীর অধিকার বলি, ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলি, ব্যক্তির মানবিক অধিকার বলি, তাকে এক্সটেন্ড করে, তাকে সম্প্রসারিত করে। একটা অবরুদ্ধ অবস্থা থেকে সে মুক্ত স্বাধীনভাবে চিন্তা করে, কাজ করে এবং সামাজিক তৎপরতায় অংশগ্রহণ করে।